আমাদের সঙ্গে আমাদেরকে বলতেন শাহাদাতকে হাজার বেশি মহব্বত সাউথের মতো সারা বিশ্বে করি, আমরা স্লোগান বন্ধ করি। যিনি অপমান করেছে আগ্রাসন আমরা শুনতে চাই তারা 90% মুসলমানের দেশ। এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এত বড় ধৃষ্টতা, পূর্বকাল যে ধৃষ্টতা দেখিয়েছে কোরআনকে অবমাননা করে, এমন ধৃষ্টতা এ পর্যন্ত কেউ দেখানোর সাহস করে নাই। আমরা জানতে পেরেছি এত বড় ধৃষ্টতা সে কোত্থেকে পেল। ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে এই সময় অনেকে আতঙ্কিত, কি হয় না হয়। এরই মাঝে এত বড় ধৃষ্টতা সে কোত্থেকে পেল। আমরা জানতে পেরেছি তার পিছনে অশুভ শক্তি রাম বাবুদের আস্কারা রয়েছে। এই রামবাবু কিছু আছে বাংলাদেশের, কিছু বাংলাদেশের বাহিরের রামবাবু রয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হে অশুভ শক্তি রামবাবুরা, শুনে রাখো, আজকের মিছিল কিন্তু তোমাদের বিরুদ্ধে নয়। শুনে রাখো, কান পেতে শুনে রাখো, সাবধান করে দিচ্ছি, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। 1947 সাল আমাদের মুসলমানদের সংবিধান আল কোরআন, এই কোরআনকে সে পদদলিত করেছে। অতএব যেই কুলাঙ্গার কোরআনকে পদদলিত করেছে, আমরা মুসলমান বক্তের মধ্যে এক পুরোত্তরত্ব আমরা এটা সহ্য করতে পারি না। যেভাবে এই অপূর্বপাল আমাদের সংবিধান কোরআনকে পদদলিত করছে, আমরা ওই অপূর্বপালকে পদদলিত করে এই জমির সাথে নিষ্পেষিত করে দেবো। এর সাথে আমি সারা বিশ্বের অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলতে চাই, মুসলমান কোন সন্তান যদি তার ধর্ম নিয়ে দাবি করে, তার ধর্মের কোন সমস্যা হলে, কুলাঙ্গাররা যদি ধর্মের প্রতি আঘাত করে, এদের জন্য আমরা যদি বিচার ইত্যাদি আবেদন করে থাকি, এই সমস্ত কুলাঙ্গাররা আমাদের সর্বমারা মুসলমানদেরকে বিভিন্ন রকমের জঙ্গি তাক লাগাই। কে বলেন ঠিক তবে? আমি শিক্ষার্থী বলবো না, বলবো একজন কুলাঙ্গার। একজন শিক্ষার্থী যে শিক্ষা অর্জন করে, সে কখনো অন্য কোন ধর্মকে এবং ধর্মীয় কিতাবকে অবমাননা করতে পারে না। ওই ব্যক্তি নিজের ধর্মের সম্মান করতে পারে না, যে ব্যক্তি নিজের ধর্মেরও সম্মান করতে পারে না।